নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন না, আমি গতকাল মামাবাড়িতে এসেছি, তো সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মামাবাড়িতে এসেছি, সেই উপলক্ষটা হচ্ছে যে মামাবাড়িতে অষ্টমপর হরিনাম সংকীর্তন হবে, তো সেই উপলক্ষে মামাবাড়িতে এসেছি গতকাল দুপুরবেলা। তো সেই ব্লগটা আমি শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর কারণে বা কোনো কিছুর কারণে আমি শেয়ার করতে পারিনি। তো তার জন্য খুবই ক্ষমা প্রার্থী আমি। তো মামাবাড়িতে আসার পরের দিনটা দেখাচ্ছি, মানে কালকে এসেছি, তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে ঠিক কতটা মজা করেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর আপনাদেরকেও দেখাবো ঠিক কী কী করলাম, কী কী হলো এখানে। তো মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে অষ্টম পরে দেখাচ্ছি যেটা মানে এখানে গোপাল ঠাকুর অর্থাৎ কৃষ্ণ রাধাকৃষ্ণের এখানে অষ্টম পরটা শুরু হয় কিন্তু। আর 3 দিনের অষ্টম পর চলে এখানে, মানে উৎসবটা 3 দিনের চলে। আর দুর্গাপুজো ঠিক যেমন করে আমরা পালন করি নানান জায়গাতে, সেরকম দুর্গাপুজোর মতন করেই কিন্তু এখানে অষ্টম পরটা এখানে সকল এই পুরো গ্রামবাসী উদযাপন করে। তো সেখানে আজকে খেয়েছিলাম হচ্ছে, কালকে রাত্রের খাওয়াটা আমি শেয়ার করিনি, আজকেরটা শেয়ার করছি। কালকে মানে ভিডিও করতে পারিনি বললাম না, বাসে আসার পর অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আমি, এটা সত্যি। তো আজকে দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে শুক্তো। আমার শ্বশুরবাড়ির ওখানে আবার এত কিছু খাওয়ায় না, ওখানে খাওয়ায় না বললেই চলে। তো শুক্তো খেয়েছিলাম, শুক্তো দিয়ে ভাত। শুক্তোটা ভীষণ সুন্দর হয়েছিল, মানে পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছিলো শুক্তোটা খেতে। তারপর ছিল হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা ভীষণ গাঢ় হয়েছিল আর খুব সুন্দর টেস্টও হয়েছিল। তারপরে ছিল হচ্ছে কুমড়ো আলু ডাঁটা দিয়ে রাঙা আলু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, যেটা আমার খেতে সত্যি এটাও ভালো লেগেছিলো। আর অষ্টম পর মানে আমার মামাবাড়ির এখানে অষ্টম পরে যে খাবার দাবারগুলো হয়, রান্নাগুলো, সেগুলো যাই না কেন ভীষণ দুর্দান্ত টেস্ট হয়। অন্যবার পনির করে, চাটনি পায়েস পাঁপড় এগুলোও করে, কিন্তু এবারে আর সেটা হয়ে ওঠেনি। কারণ এখানে একজন বয়স্ক মানুষ মারা গেছে, তো সেই কারণে কিছুটা অনেক মানে 20% লোকেদের এখানে ওষুধ হয়ে গেছে, তো তার জন্য কিন্তু সেগুলো করা হয়নি, যেহেতু অনেক চাঁদা কম উঠবে বলে। তো মানে একটা গোটা পাড়া বাদ পড়ে গেছে তার জন্য, তো সেই উপলক্ষে কিন্তু আর অতটা করে ওঠা হয়নি। তবু যতটুকুনি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর মানুষের ভিড়। প্রচুর বলতে কি, এখানে আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে থাকে, যেটা আমি দেখেছি বা আমি যেটা জানি ছোটো থেকে, সেটাই আমি আপনাদের সঙ্গে বলছি। আর এই যে এই মহিলাটা যিনি তরকারি দিচ্ছে সবাইকে, এটা হচ্ছে আমার মাসি, আমার ছোটো মাসি। তো কালকে যেহেতু আমার মাসি আর আমার মামি আমাকে আনতে গেছিলো কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে, তো বলছি না ব্লগটা শেয়ার করা হয়নি, শেয়ার করলে হয়তো অনেকটা বেশি ভালো লাগতো আপনাদেরও আর আমারও ভালো লাগতো, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। আর ওই যে দূরে দেখছেন লাল হলুদ কাপড় পরে একটা বাচ্চা মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে জল দিচ্ছে একজন, তরকি দিচ্ছে একজন, সেটা হচ্ছে আমার মা আর আমার মামির মেয়ে, মানে আমার মামার বড় মেয়ে আর কি। তো সেটা হচ্ছে পায়েল, আর ওটা হচ্ছে আমার মা। মা অনেকক্ষণ ধরে বলছিল যে আমি খেতে দেবো। আর আমাদের এখানে সবাই চেনাশোনা, মানে যারা এখানে কমিটির লোক রয়েছে তারা সবাই আমাদের চেনাশোনা। বলছি না আমার দাদুদের বাদ পড়ে গেছে, আমার দাদুদেরও ওষুধ হয়েছে বলে, সেই উনি মারা যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার দাদু এখানে রান্নার জন্য যেতে পারেনি, তার জন্য দাদু খুবই কষ্ট পাচ্ছিল। আর আমার মা কিন্তু সেইখান থেকে কিছু অন্তর মা আর মাসি কাজ করেছে। দেখুন, যত বেলা হচ্ছে তত কিন্তু লোকের ভিড় আরও বাড়ছে। আমি প্রথম ব্যাচে একদম খেয়ে নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয় আমার খাওয়া দাওয়া নিয়ে, কারণ আমার একটুখানি মানে আমি একটু পিটপিটে, তো মানে পরিষ্কারটা একটু বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়ার পর সেই ভিড় সামলে নিয়ে ঠেলে নিয়ে আমি আর আমার ভাই চললাম হচ্ছে জলেশ্বর মন্দির উপলক্ষে। জলেশ্বর মন্দিরে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল, আমার ভীষণ ইচ্ছে ছিল। তো সেই জলেশ্বর মন্দিরে যাচ্ছি আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে, আপনাদেরকেও দেখাবো জলেশ্বর মন্দিরটা হচ্ছে কেমন আর কতটা সুন্দর। তো এখানে আমি আগেও গেছিলাম, তো এবারও ভাইকে বললাম, হট করে প্ল্যানিংটা করলাম আমরা। সেরকম একটা প্ল্যানিং ছিল না আমাদের জলেশ্বর মন্দিরে যাওয়ার, তো হঠাৎ করেই যাওয়া হলো। কি অপূর্ব লাগছে, পুরো চারিদিকটা সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমার মামা বাড়িটা গ্রাম সাইডে, তো একদম আপনাদেরকে বললে হয়তো আপনারা অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেও না। দেখবেন রাখি দেবনাথ বলে যিনি আছে না, ফেমাস ইউটিউবার, আমার খুবই ফেমাস উনি, মানে আমার খুবই পছন্দের একটা ইউটিউবার রাখি দেবনাথ। তো ওনার বাড়িও কিন্তু এই নগরকুড়ার সাইডেই, আমার মামা বাড়িটাও কিন্তু এই নগরকুড়াতে, মানে আমার মামা বাড়িটা হচ্ছে দক্ষিণ দত্তপাড়া, আর ওই রাখি দেবনাথের ইউটিউবার যিনি, ওনার বাড়িটা হচ্ছে
নগরকুড়ার ভেতরের দিকে, নগরকুড়ার নিমতলা এরকম সাইডেই কিছু একটা হবে। তো সেখানে কিন্তু আমার বাড়ি। আর জলেশ্বর মন্দিরটাও কিন্তু কি নগরকুড়ার দিকেই। তো সামনে দেখলাম হচ্ছে একটা ইউটিউবার যাচ্ছে, আপনারা অনেকেই চেনেন তাকে, আবার অনেকে পছন্দ করে অনেকে অপছন্দ করে। তো সেটা হচ্ছে ওই যে অপরাজিতা অফিসিয়াল, উনি কিন্তু আমাদের সামনে যাচ্ছিল, ওনারাও এই জলেশ্বর মন্দিরেই এসছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আসবো না। তো এখানে কিন্তু একটা ভীষণ বড় করে মেলা হয়। মেলাটা হয় হচ্ছে শ্রাবণ মাসে, ঠিক যেই মাসে বাবার মাথায় জল ঢালা হয় সেই মাসেই কিন্তু এখানে ভীষণ বড় মেলা হয়। আপনারা চাইলে কিন্তু এখানে এসে একবার করে অবশ্যই ঘুরে যাবেন। এই মন্দিরের পাশে যে মাঠগুলো আছে, মানে এই মন্দির ঘিরে রেখে দিয়েছে যে পাঁচিল দিয়ে, সেই পাঁচিলের ভেতর আমবাগান আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। সেই আমবাগানের মধ্যেই কিন্তু মেলাগুলো হয়, প্রচুর বড় এলাকা জুড়ে, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এরপরে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার করে আসবেন, এসে ঘুরে যাবেন। এখানে খুব বড় না হলেও মন্দিরের যে এলাকাটা আছে সেই এলাকাটা কিন্তু প্রচুর বড়। তো আমি আর ভাই কিন্তু এখানে আসার পরে ভালো করে ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে দিয়ে। তো ভাইকে বললাম, ভাই তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, তুই সেটাকে তুলিস, একটু ক্যামেরা বন্দি করিস। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সূর্যের আলোটা, বিকেলবেলার আলো তো, সূর্যের আলোটা পুরো মন্দিরের গায়ে পড়েছে, অপূর্ব দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। দূর থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম, কিন্তু গাছ দিয়ে এত ঢাকা চারিদিকের মন্দিরটা যে পুরো একটা ভালো করে তুলতে পারলাম না, কিন্তু খুব একটা ভালো করে। সামনে একটা বড় পুকুর আছে, সেই পুকুরে স্নান করে কিন্তু সবাই এই জলেশ্বর মন্দির সাধারণত পুজো দিতে যায়। যখন তারকেশ্বর যাওয়া যে পুজোটা হয় না, নীল পুজো, শ্রাবণ মাসে যে বাবার মাথায় জল ঢালার পুজো, সেই পুজোটা কিন্তু এই জলে স্নান করে নিয়ে এই জল থেকে শুরু করা হয় মন্দিরেতে। আর এখানে দেখুন আম গাছ রয়েছে, মানে এই জলেশ্বর মন্দিরে বললাম না এরিয়াটা প্রচুর বড়, তো সেই এরিয়ার মধ্যে কিন্তু মাঠ আছে অনেক বড়, সেই মাঠেতেই এই আম গাছগুলো হয়েছে, সারিতে সারিতে আম গাছ ভর্তি। তো সেই আম গাছগুলোর মধ্যে থেকে কিন্তু আমও পড়েছে, ছোট ছোট আম। তো ভাইকে বললাম যে দেখ ভাই, আম গাছের থেকে আম পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, কারণ মাঝখানে কালকে যখন আমি এসছি সেদিনকেই ঝড় বৃষ্টি জল একটু হয়েছে, তো সেই ক্ষেত্রেই কিন্তু আম পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর আম গাছের আমগুলো কিন্তু ভীষণ বড় বড় হয়ে গেছে। এই আম গাছের আমগুলো কিন্তু প্রত্যেকটা হিমসাগর গাছেরই আম। দেখুন কি বড় বড় পুরনো পুরনো গাছের আম, দাঁড়ান একবার কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন কি বড় বড় আম হয়েছে, মানে এখনও গরমকালে সিজন পুরোপুরি বাকি রয়েছে, তবুও যে এত সুন্দর সুন্দর এত বড় বড় আমের গুটি এসে গেছে গাছে, সেটা দেখে কিন্তু অবাক হচ্ছি। আর তার থেকেও বেশি অবাক হচ্ছি যে গাছের নিচে আমের পুরো আম পড়ে কিন্তু ভর্তি হয়েছে। দেখুন আমার হাতে মাপ নিয়ে দেখাচ্ছি, এক একটা আম কি বড় বড় সাইজের আমগুলো, দেখছেন তো। এই আমগুলো যে পড়ে এখন নষ্ট হয়ে গেছে, আমি ভাবছি এখনও ঝড় জল বাকি আছে, তখন আম পড়ে নষ্ট হবে ঠিক কতটা পরিমাণে একবার ভাবুন তো। প্রচুর স্প্রে করা হয় এই গাছগুলোতে, কারণ মন্দিরের আশেপাশের গাছ তো, প্রচুর স্প্রে করে এই আমগুলো কিন্তু বড় করা হয়, মানে নর্মালি যেই গাছ থেকে যাতে আম ঝরে না যায় সেই জন্য কিন্তু স্প্রে করা হয়। তো ভাই বারবার করে বলছে যে আমি একটা খেয়ে দেখি, আম যেহেতু টাটকা গাছ থেকে পড়েছে সদ্য ঝড় জলের জন্য, তো প্রত্যেকটা আমই কিন্তু একটা তিতকুটে ভাব আছে, এটা থাকবে অবশ্যই, কারণ কচি আম তো, এই সময় কচি আমই তিতকুটে ভাব থাকবে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। জানি না কেন ভাইয়ের পছন্দ হচ্ছিল না গন্ধটা একদমই, কিন্তু আমার এই গন্ধটা ভীষণ পছন্দ হয়েছে। তো ওদিকে গিয়েছিলাম, মানে এই মন্দিরটার পাশেই কিন্তু একটা ছোট্ট পার্ক আছে। পার্কে যাওয়ার জন্য প্রত্যেক এক একজনের করে কিন্তু 20 টাকা করে টিকিট লাগে। তো আমার কাছে টাকা ছিল ঠিকই, কিন্তু সেটা ফোনপের মধ্যে ছিল, সেটা বার করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। তো তার জন্য কিন্তু পার্কে যেতে একটু দেরি হয়ে গেছে আমাদের। তো সেই ব্লগটা আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু কমলা লেবুর বাগানেও গেছিলাম, তো সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই। তো যাই হোক, পার্ক মানে মেলা টেলা ঘুরে পার্ক ঘুরে বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলার দিকে আবারও রেডি হয়েছিলাম, হয়ে ভাই আমাকে বললো যে চ তোকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, মানে অষ্টম প্রহর হচ্ছে বললাম না, তো সেই অষ্টম প্রহরেই কিন্তু মেলা বসে। তো মেলায় গেছিলাম, আর মেলায় গিয়ে কিন্তু আজকের খরচাটা ভাই করেছিল। ভাই আমাকে খাইয়েছিল হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর নিজে খেয়েছিল চকলেট লস্যি। তারপরে খেলাম হচ্ছে ঘটি গরম, ঘটি গরমের পর খেয়েছিলাম হচ্ছে বরফ জল। তো আজকে এই ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।